হযরত মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহু বড় মহব্বতের সাথে এই কথাগুলো বলেন তার সাথীদের নিকট। কথাগুলো আমরা অনেকেই জানি, তারপর বিশেষ বিশ্লেষণমূলক বিধায় কথাগুলো আবার আপনাদের সম্মুখে উপস্থাপনের চেষ্টা করছি। নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাড়াবাড়ি বা জুলুম করনেওয়ালার উপর এহসান করা, এটা হলো দাওয়াতের মেজাজ। আর যে আমার সাথে চলবে তাকে চালাবো, আর যে বাড়াবাড়ি করবে তার থেকে প্রতিশোধ নেব, এটা হলো রাজনীতির মেজাজ। ইজতেমাইয়াত পয়দা হয় যে কষ্ট দেয় তার উপর এহসান ও অনুগ্রহ করার দ্বারা। দাওয়াতের রাস্তায় অপ্রয়োজনীয় হালতের উপর সবর করা সকল নবীদের ইজতেমাই সিফাত। তারবিয়ত ও তরক্কির সবচেয়ে বড় মাধ্যম হলো দাওয়াতের রাস্তায় অপছন্দনীয় হালতের উপর সবর করা। যার অন্তরে প্রতিশোধের জজবা থাকবে সে নবীওয়ালা রাস্তায় চলতে পারবে না, কেননা প্রতিশোধের জজবা ও উম্মতের তারবিয়তের জজবা এক অন্তরে কখনো জমা হতে পারে না। যদি কারো দিলে প্রতিশোধের জজবা পয়দা হয় তাহলে বুঝে নিও সে এ কাজের জজবা থেকে দূরে সরে গেছে এবং এই কাজের জজবা থেকে তার দিল খালি হয়ে গেছে। এমন নয় যে আজ সবর করব, কাল তার উপর ভিত্তি করেই প্রতিদান চাইব। সবর করনেওয়ালা তো সেই ব্যক্তি যে দুনিয়াতে এর কোনো প্রতিদানই চায় না। সবর কতক্ষণ পর্যন্ত? মৌত পর্যন্ত। হযরত রহমতুল্লাহি আলাইহি বলতেন, দায়ীর মৌত হয় সবরের ময়দানে, আর কাফিরের মৌত হয় খায়সাতের ময়দানে। সবর করনেওয়ালার জন্য হুকুম হলো সে ক্ষমা করে দিবে, কারণ সবরের অর্থই হলো ক্ষমা করা। সে কখনো যে ক্ষমা করে না সে সবর করনেওয়ালা হতে পারেনি। আজ এই কথাগুলো আপনি কেন প্রচার করছেন? কিসের ভিত্তিতে প্রচার করছেন, যখন আমরা জানবো কিছুদিন পূর্বেও আপনি এই কথাগুলো ভুলেই গিয়েছিলেন? আজকে আপনি এই কারণেও প্রচার করছেন যে লোকজন এখন সজাগ হয়ে গেছে, তারা এখন প্রতিবাদ করা শুরু করেছে, তারা এখন ঘুরে দাঁড়িয়েছে, তারা এখন বুঝতে সক্ষম হয়েছে, তারা এখন সবাইকে সব জায়গায় প্রতিবাদ করছে। এই জন্যই কি এই কথাগুলো প্রতিবাদ করছেন বা এই কথাগুলো প্রচার করছেন হযরতজির বরাত দিয়ে? যদি তাই হয়ে থাকে তাহলে হযরতজির বরাত দিয়ে বলুন আর নাই বলুন, এতায়াত করনেওয়ালা সাথীরা তো থেমে যাবে, সে তো ক্ষমা করে দিবে, সে তো মাফ করে দিবে, সে তো সবর করে দিবে, কিন্তু নিজেকে যে ধোঁকা দিলেন সেটার কি হবে? হযরত একবার কি ভেবে দেখেছেন? গতকালও আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে অবজার্ভ করতেন, গবেষণা করতেন, চিন্তা করতেন কোথা থেকে কি যায়, কতটুকু যায়, নদীর জল কোথা থেকে কতদূর গড়ায়। দেখি এই অবজারভেশনমূলক চিন্তা থেকে আপনি এতায়াতের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে ছিলেন, আর আজ হযরতজির দোহাই দিয়েই কথাগুলো আপনি বলছেন। আপনি নিজে কতটুকু মানেন হযরতজির কথা? আপনি আজ দাবি করছেন রানা সাহেবদের মতো একজন ব্যক্তির রুজু নিয়ে বাড়াবাড়ি হচ্ছে, এই বাড়াবাড়িটা মুনাসিব নয়। আপনি একবারও কি ভেবে দেখেছিলেন রানা সাহেব যখন এই সমস্ত কথাগুলো, এই সমস্ত কটুবাক্যগুলো উন্মুক্ত মজমায় বলেছিলেন তখন কি পরিমাণ রক্তক্ষরণ হয়েছিল এতায়াতের সাথীদের বুকের ভেতর? আপনি কি সেই কষ্ট একবার অনুভব করেছিলেন? তখন তো একবারও অনুভব করেননি। হ্যাঁ, আমি জানি আপনি এখন বলবেন প্রতিশোধের জজবা আপনি কেন নিচ্ছেন। হ্যাঁ, প্রতিশোধের জজবা তো অবশ্যই নেওয়া উচিত নয়, আমিও নিব না। আমি আমার সাথীদেরকেও বলবো কেউ যেন না নেয়, সবাই যেন ক্ষমা করে দেয়, আমিও দিয়েছি। কিন্তু আজ আপনি হযরতজির এই কথাগুলো কি কারণে প্রচার করছেন? আপনি নিজেকে কি ধোঁকা দিচ্ছেন না? এই হযরতজির কথাগুলো কি আপনি আগে জানতেন না, যখন রানা সাহেবদের মতো ব্যক্তিদের মুখ দিয়ে এই সমস্ত কথাগুলো বের হতো? হ্যাঁ, যদি আপনার কথা তখনও প্রতিবাদমূলক হতো, তখনও যদি হযরতজির এই কথাগুলোর প্রচার আপনার মুখে থাকতো, তাহলে আজকের আপনার প্রচারটা মেনে নেওয়া আমাদের জন্য সহজ হতো। কাউকে কষ্ট দেওয়া, কাউকে কটুবাক্য করা, কাউকে উদ্দেশ্যমূলকভাবে কথা বলা, এই সমস্ত দায়ীদের সিফাত নয়, এবং দায়ীরা কখনোই এই সমস্ত সিফাতের উপর কায়েম হওয়া চাই না। কিন্তু নিজেকে যেন ধোঁকা না দেই, নিজেকে যেন ধোঁকা না দেই। আজ রানা সাহেবদের মতো ব্যক্তিদের মুখোশ উন্মোচিত হওয়ার পর রানা সাহেবদের বিষয়ে সমালোচনাকে বন্ধ করার জন্য এতায়াতের তাহকিকওয়ালা, হক্কানি ও তাকওয়া তাওয়াক্কুলের সাথী নিজেকে পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে এসে এই সমস্ত প্রচার করে নিজেকে ধোঁকা দিচ্ছি না তো? একটু ভেবে দেখার আহ্বান রইল সবার প্রতি। প্রিয় দর্শক, সময় সময় এরকমই গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সমূহ, বিশেষ করে মূলধারার দাওয়াত ও তাবলীগের দেশীয় ও আন্তর্জাতিক নিউজ আপডেট সমূহ ও তৎসম্পর্কিত গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সমূহ সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পাশাপাশি এই গুরুত্বপূর্ণ নিউজটিও অন্যের নিকট পৌঁছে দিয়ে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে, সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।